ঈদের দিনের আমলগুলো কি কি? ঈদের দিনের সুন্নাহগুলো আমরা বলেছি। ঈদের দিনের সুন্নাহ কাজ যেগুলো আছে সেগুলো করবেন। ঈদের দিনে একটু আনন্দ খুশি প্রকাশ ঘটানো সুন্নাহ। গোমরা মুখে না থাকা উচিত, কোনো কারণে মন খারাপ হলে একটু খুশিময় থাকা ভালো। উত্তম পোশাক পরা, ঈদগাহে যাওয়ার সময় গোসল করে ঈদগাহে যাওয়া, উত্তম পোশাক করে যাওয়া, সুগন্ধি করে যাওয়া, মেসওয়াক করে যাওয়া, ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া, মিষ্টান্ন ইত্যাদি, খেজুর টেজুর, আর ঈদুল আজহাতে না খেয়ে যাওয়া, তাকবীর পড়তে পড়তে যাওয়া, এগুলো সব ঈদের দিনের সুন্নাহ। ঈদের দিন উপলক্ষে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের লক্ষ্য করা দরকার, সেটা হলো আজকাল বিশেষ করে ঈদের দিনে আমরা আমাদের আনন্দ ভাগাভাগির চাইতে মোবাইল নিয়ে বেশি ডুবে থাকি। ছেলে কি বুড়ো সবাই এক্ষেত্রে সমান, নারী কি পুরুষ কারো কোনো পার্থক্য নেই, সবাই মোবাইলে আমরা আসক্ত হয়ে গেছি এবং এমনভাবে হয়ে গেছি যে ঈদের আনন্দটাও আমাদের মোবাইলে কেড়ে নিয়ে যায়। এই দিকটাতে আমাদের উচিত আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, অভাবী মানুষ কিংবা সাধারণ যে কোনো মানুষ, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, খোঁজ খবর নেওয়া, কুশল বিনিময় করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা। ঈদের শুভেচ্ছা কীভাবে বিনিময় করবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমার এবং আপনার, আমাদের উভয়ের সব নেক আমলগুলো কবুল করে নেক রমজান জোড়া যেগুলো আমরা করেছি, এটা হলো ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পাশাপাশি ঈদ মুবারক আপনি করলে বলতে পারেন, অসুবিধা নাই, কিন্তু সুন্নাত হলো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম বলা। তো এভাবে আমরা শুভেচ্ছা বিনিময় করবো, মোবাইলে ডুবে না থেকে সবার সাথে আমরা আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করব এবং পরিবারের মানুষদের ঘরবাড়িতে যে বিশেষভাবে তাদেরকে ঈদের আনন্দটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এর পাশাপাশি ঈদ উপলক্ষে একটা অনাচার শুরু হয়েছে আমাদের সমাজে, এটির বিরুদ্ধে সামাজিক আন্দোলন এবং সচেতনতা করে তোলা দরকার। সেটা হলো ইদানিং দেখা যায় যে ঈদ আসলেই আমাদের কিছু উঠতি বয়সের ছেলেফেলেরা তারা বিভিন্ন গাড়ি ভাড়া করে, পিক আপ, ভ্যান ইত্যাদি ভাড়া করে দলাদলের সেখানে বড় বড় আপনার ডেক সেট, আপনার বক্স, এটাতে ভলিউম একেবারে হাই করে দিয়ে তারা বিভিন্ন গান বাজনা করতে করতে রাস্তাঘাট প্রদক্ষিণ করে। এর ফলে বিভিন্ন সড়ক দুর্ঘটনা ঘটে, কারণ এত জোরে বিকট আওয়াজে বাজতে থাকে যে পিছন থেকে কোনো গাড়ি হর্ন দিলেও ড্রাইভার শুনতে পায় না। আর সবচেয়ে বড় কথা হলো, একটা সুস্থ সভ্য সমাজে আপনি গানের আওয়াজে পুরো সমাজকে প্রকম্পিত করে তুলবেন, কেউ ঘুমাইতে পারে, কারোর ক্ষতি হতে পারে, এটা কোনো সুস্থ বা স্বাভাবিক একটা সমাজে এটা সম্ভব না। এটা নিশ্চয়ই এটা অসুস্থতার আলামত। এই জন্য এটাকে থামানো দরকার। ঈদের আনন্দ তরুণরা করবে, কিন্তু সেটা করতে গিয়ে তারা উচ্ছৃঙ্খলতা করে, অখাটেপনা করে, তবে সেটা অবশ্যই থামাতে হবে। এবং থামানোর জন্য এলাকাভিত্তিক নানাবিধ উদ্যোগ নেওয়া দরকার। চাঁদ রাতের স্পেশাল আমলগুলো কি কি? চাঁদ রাতের স্পেশাল আমল আছে কিনা, ফজিলত আছে কিনা, এটার উত্তর হলো যে একটি হাদিস আছে এই প্রসঙ্গে, যদি কেউ চাঁদ রাতে রাত জেগে ইবাদতবন্দি করে তাহলে কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকেরই আপত্তি আছে, অনেকে আপত্তি তুলেছেন এবং অনেক উলামা ইকরাম চাঁদ রাতের আলাদা ইবাদতের কোনো ফজিলতকে অস্বীকার করেছেন। চাঁদ রাতের কোনো আলাদা ফজিলতের কথা বলেননি। আবার অনেক উলামা ইকরাম, বিশেষ করে সালাফ পূর্বসূরি অনেক বড় মুহাদ্দিস, অনেক পূর্বসূরিগণ এই চাঁদ রাতে ইবাদতবন্দি করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে। কিন্তু হাদিসের আলোকে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে তেমন কোনো বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়নি। যে হাদিস আছে সে হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে। তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবীর পাঠ ঈদুল ফিতরে এটা আমাদের করতে হবে, এটা একটা আমল। আবার ফজর নামাজ আগে আগে উঠে মসজিদে আদায় করা, এটা আরেকটা আমল। এই আমলগুলো আমাদের বেশিরভাগ যত শীঘ্র হইতে হবে। আর এছাড়া তাহাজ্জুদ, বড় রাতের আমল, এগুলো তো আমরা লক্ষ্য করাবো। শাওয়াল মাসের একটা বিশেষ দিক, চাঁদ দেখার পর থেকে যে শাওয়াল মাস শুরু হয়ে যায়, সেটা হলো যে রমজানে যে আমলগুলো করেছি সেগুলোর ধারা যেন আমাদের অব্যাহত থাকে। রমজানের শেষে শাওয়ালে চাঁদ দেখা গেল আর সব আমল ডাব করে বন্ধ হয়ে গেল, এটা কোনো ইমানদার সুলভ আচরণ না। বরং আমল সাধ্য অনুযায়ী, রমজান হয়তো পরিমাণ অনেক বেশি করেছে, এখন অল্প করে, কিন্তু কন্টিনিউয়াসলি সেটা ধরে রাখার চেষ্টা করতে হবে। ওযু করার সময় কি কি দোয়া পড়তে হয়? ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ বলে আমরা ওযু শুরু করে দিই। আর ওযুর শেষ আমরা কালিমায়ে শাহাদা পাঠ করব এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ আমাকে তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের কাতারে শামিল করে। বাস এ দোয়া আর কালিমায়ে শাহাদা পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর বাইরে প্রত্যেক অঙ্গ ধোয়ার জন্য আলাদা আলাদা বিভিন্ন দোয়া, অনেক বই পুস্তক আছে, এগুলো সবই ভিত্তিহীন, এগুলো কোনো ভিত্তি নেই। হাত ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, কুলি করার দোয়া, নাক পানি দেওয়ার দোয়া আলাদা আলাদা, এরকম কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত করে। তাহলে শুরু হবে বিসমিল্লাহ দিয়ে,
শেষ হবে কালিমা শাহাদা আর আল্লাহুম্মা জাআলনি তাওয়াবিন ওয়া জাআলনি মুতাহহিরিন, বাস। ইউটিউব ফেসবুক থেকে ভিডিও দেখে কি আমল করা যাবে? এটার উত্তর হলো, আপনি কোত্থেকে আমল করবেন এটা বিষয় না, বিষয় হলো আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কথা যেখানে পান সেখান থেকে নেবেন। কিন্তু ইউটিউব ফেসবুকে ওয়াজ শোনার নাম দিয়ে অনেকে ঢুকে, এরপর ওয়াজের সাথে বহুত আওয়াজ শুনে। ভাইরা, হাসির কথা না। দেখুন, আপনি মোবাইল কিনছেন, স্মার্টফোন, কেন? হুজুরের ওয়াজ শুনবেন। এরপরে দেখেন যে হুজুর না, বহুত হুজুর নিয়েও আছে। আপনি ওয়াজ শুনতে গিয়ে বহুত হারাম জিনিসও দেখছেন। যারা নিজেদেরকে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে হারাম থেকে বাঁচাতে পারেন না, তাদের জন্য স্মার্টফোনের ব্যবহার করা জায়েজ নাই। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, যে ঠিক আছে এটা গুনাহ, এটা আমি দেখবো না, এটা হারাম, এটা আমি দেখবো না, আমি হালালটা দেখবো, এই ক্ষমতা যাদের নাই তাদের জন্য এটা ব্যবহার করা কি নাই? জায়েজ। সাপের বিষ, সাপের দাঁত ভেঙে সাপের বিষ দিয়ে ওষুধ বানানো, এটা তো যাত্রার কাজ না। এটা যে করতে পারবে না সে তো উল্টা দংশন হয়ে মারা যাবে। অতএব আপনি স্মার্টফোন থেকে ভালো ভালো জিনিস শিখে আমল করবেন, ভালো কথা। কিন্তু এটা যদি করতে না পারেন, উল্টা বরং আরো ধরা খান। আজকাল মোবাইল ব্যবহার করে না, মোবাইলে তাদেরকে ব্যবহার করে। মোবাইলে ব্যবহার করা বুঝছেন, মানে সে মোবাইলে এডিক্টেড হয়ে গেছে। এটা এক প্রকারের নেশা। দেখবেন যে অযথাই হুদাই পোলা পায়নি আঙ্গুল দিয়া শুধু স্ক্রল করে আঙ্গুলের এইটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে দেখা যাবে যে ক্ষয় হয়ে গেছে, ঘষতে ঘষতে গ্লাসে। আরে ভাই, কত কত ক্যারিয়ার ধ্বংস হচ্ছে, হাজার হাজার ঘন্টা শেষ হচ্ছে। ফেসবুক, ইউটিউব যারা ব্যবহার করেন, আল্লাহর ওয়াস্তে এটাকে নিয়ন্ত্রণ করেন। আমি দিনে সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা, এই টাইম ব্যবহার করবো, বাইরে করবো না। যা করা দরকার, যত দোস্ত আছে সবগুলার জবাব, কমেন্ট, রিপ্লাই, ইনবক্সের রিপ্লাই সব আধা ঘন্টার ভিতরে, বাস শেষ। এভাবে নিয়ন্ত্রণ করলে দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আর না হলে ছন্ন ছাড়া হয়ে যাবেন। মনে রাখবেন, যত সফল মানুষ আছে, যত বড় বড় মানুষ আছে, তারা কেউ ফেসবুকের নেশায় আক্রান্ত না। ফেসবুকের নেশায় আক্রান্ত যুবকরা বড় কিছু হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, যতক্ষণ পর্যন্ত সেটা না ছাড়তে পারে। বাংলাদেশের প্রথম সারির একজন ধনী আছে, আমি নাম বললে আপনারা সবাই চিনে যাবেন। প্রথম সারির, ওনার সাথে ওনার ছেলে সহ একটা মিটিং আমার হয়েছে একবার। তো আমাকে যে নিয়ে গেছে, সে বলে হুজুর আপনাকে তো চিনবে, যেহেতু ফেসবুক ইউটিউবে মানুষ অ্যাক্টিভ আছে, আপনাকে চিনবে। তো আমি যাওয়ার পরে ভদ্রলোক বললো, না ভাই, আপনার তুমি চিনলাম না। আমি তো চিন্তা করলাম, হায় হায়, এটা তো অপমানকর কথা, আমার চিনল না। পরে বেচারা বলতেছে যে উনি শিক্ষিত মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, বলো যে ভাই মাইন্ড করেন না, আমি আসলে আমার মোবাইলে ফেসবুক অ্যাপই নেই, ইউটিউব অ্যাপই আমার মোবাইলে নেই, টিকটক তো পরের কথা, এগুলো আমার মোবাইলে নাই। কাজের মানুষরা অতিরিক্ত বেহুদা কাজের সময় ব্যয় করে। আমাদের ভিডিওগুলো ফেসবুক ইউটিউবে যায়, যারা বেহুদা কাজ করে তারা যেন বেহুদা কাজের ফাঁকে হইলেও কিছু ভালো জিনিস জানে, অথবা বেহুদা কাজ না ছাইড়ে অন্তত কিছু ভালো জিনিস দেখে। এইটার জন্য আমরা অনেক টেলিভিশনের প্রোগ্রাম করি। এর মানে এই না যে আমরা মানুষকে বলি, ভাই আমার প্রোগ্রাম দেখার জন্য আপনি টেলিভিশন কিনিয়া ডিশ কানেকশন লাগাইবেন। এটা কোনো হুজুর কোনোদিন বলে? আমরা বলি যে সারাদিন নর্দমার মধ্যে পড়ে থাকেন, অন্তত কিছু সময় ভালো জিনিস দেখেন, মন্দের ভালো, এতটুকু। অতএব যারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তাদের এটা ব্যবহার করা জায়েজ নাই। অনেক সফল সার্থক বড় বড় মানুষ আছে, দেখবেন যে তারা এই অ্যাপ ব্যবহার করে না। এই যে রকমারির মালিক সোহাগ ভাই আছেন না, উদ্ভাসুম্যে সকমারি, হ্যাঁ, অনেক বড় বড় আবিষ্কার তার আছে, খুব বেশি অনেক সিনিয়র মানুষ তা না, আমাদের বয়সী মানুষ। ওনার মোবাইলে কোনো ফেসবুকের অ্যাপ উনি ইউজ করেন না, ওনার আইডি ইউজ করেন না, কালে ভদ্রে হঠাৎ কোনো প্রয়োজন উনি ইউজ করেন, ব্যাস। তো সফল এবং সার্থক মানুষরা এগুলোকে কন্ট্রোল করে। যুবক ভাইরা, আমি বিশেষ করে কিশোর বয়সে যারা আছে তোমাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এই ফেসবুক, ইউটিউব, টিকটকের নেশা তোমরা ছেড়ে দাও। আমাদের প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, মা বাপ পর্যন্ত চিনে না। ওই যে একটা গল্প আমি বিভিন্ন সময় বলি, কোথায় যেন গল্পটা দেখছি, যে এক ছেলে সারাদিন মোবাইল টিপতে টিপতে ঘরে ঢুকে, আবার মোবাইল টিপতে টিপতে বাইরে যায়, কি খায় কি না খায় কিছুই জানে না, মা চেনে না, বাপ চেনে না, ভাই চেনে না, বোন চেনে না। বেশিরভাগই এরকম, মানে কিছুটা কি বলা যায়, আপনার মানসিক রোগীর মতো হয়ে গেছে আমাদের ছেলেপেলেরা। তো এক ছেলে একবার মোবাইল টিপতে 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 হঠাৎ করে মোবাইলটা ধাপ করে ফেলে দিয়ে তার মায়ের দিকে তাকায় একটা হাসি দিছে, নির্মল হাসি, স্বচ্ছ হাসি। মা চিন্তা করলো, হায় রে, আমার বাজান তো কতদিন হয়েছে আমার দিকে তাকায়, একটু হাসে না, আজকে এত সুন্দর করে এরকম নির্মল হাসি দিল, কাহিনীটা কি? তো মা জিজ্ঞেস করলো, বাবা হঠাৎ করে আজকে এত সুন্দর করে একটা হাসি দিলা, কি কাহিনী, কি ব্যাপার কি? তো ছেলে বলছে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। মোবাইলে কি হয়ে গেছে? চার্জ শেষ, এখন আর টিপতে পারতেছি না, এই জন্য তোমার দিকে তাকে একটা হাসি দিস। ভয়ঙ্কর একটা জায়গায় চলে যাচ্ছে। ভাইরা, যারা কিশোর বয়সে আছেন, তরুণ,
আপনারা মোবাইলের নিয়ন্ত্রণ করবেন তো ইনশাআল্লাহ? মোবাইলের নিয়ন্ত্রণ না করলে জীবনে কিছু করতে